আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সিজনে প্রায় প্রত্যেকটা ক্যান্ডিডেটই একটা না একটা ভুল করে থাকে। এর মধ্যে এমন একটি ভুল রয়েছে যেটি করার কারণে অনেক শিক্ষার্থী চান্স মিস করে ফেলে। তুমি যদি এই ধরনের ভুলের ধারের কাছেও থেকে থাকো তবে এখনই সাবধান হয়ে যাও। এই সময়টাতে একজন ক্যান্ডিডেট সবচেয়ে বেশি বার যে লাইনটি শোনে সেটি হচ্ছে পরীক্ষা দেওয়ার বিকল্প নেই। প্রথম দিকে বেশিরভাগ শিক্ষার্থী এই ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিলেও পরবর্তীতে অনেকেই ডাউনফলের দিকে যাওয়া শুরু করে। খেয়াল করে দেখো তো নিচের কোনো ক্ষেত্র তোমার ক্ষেত্রে মিলে যায় কি না। নাম্বার 1, আমার তো কাল পরীক্ষা, কিন্তু পরীক্ষার পড়া ভালোভাবে কমপ্লিট করতে পারিনি। খারাপ পরীক্ষা দেওয়ার বদল পরীক্ষা না দেওয়াই ভালো, আমি বরং পরবর্তীতে প্রশ্ন কালেক্ট করে নেব। নাম্বার 2, আমার বাসা থেকে কোচিংয়ের দূরত্ব বেশ অনেকখানি, শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য এত দূর যাব? না থাক, তার বদল বরং বাসাতেই পড়ি। নাম্বার 3, এত পরীক্ষা দেওয়ার কি আছে, আমি যদি বারবার পড়ে যাই এবং পড়াগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারি তাহলে সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন আমি তো পড়ে যাব। বারবার পরীক্ষা দিয়ে টাইম লস করার বদল আমি পড়ে যাই। নাম্বার 4, পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর অনেকেই তাদের ভুলগুলো শুধরিয়ে নেয় না, যার কারণে সেম ভুলগুলো আবারও করার সম্ভাবনা থাকে। নাম্বার 5, যেই পরীক্ষায় দিচ্ছি নাম্বার কম পাচ্ছি, বাসায় মেসেজ আসছে আর অনেক বেশি বকা খাচ্ছে, এর বদল বাসার নাম্বার থেকে যদি আমি কোচিংয়ের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিই তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যায়, পরের পরীক্ষাগুলো না হয় ভালো করে দিয়ে নেব। নাম্বার 6, এই পরীক্ষাটা খারাপ হয়েছে তো কি হয়েছে, নেক্সট পরীক্ষাটা ভালো করে দেব। এভাবে নেক্সট করতে করতে কবে যে সেই নেক্সট আসবে সেটা তুমি নিজেও জানো না। নাম্বার 7, অন্যের দেখে পরীক্ষা দেয়া, অর্থাৎ পরীক্ষায় কারচুপি করা কিংবা পরীক্ষাকে গুরুত্ব না দিয়ে ঘুরতে যাওয়া। এই যে এত ক্ষেত্রের কথা বললাম, তোমার সাথে যদি একটুও মিলে যায় তাহলে কিন্তু তুমি মহাবিপদে। তুমি যত কম এক্সামে অ্যাটেন্ড করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ততই কমে যাবে। মনে রাখবে, পড়া আর পারা এক জিনিস নয়। তুমি খুব ভালো করে পড়ছো, পড়াগুলো পড়তে পড়তে আয়ত্তে নিয়ে আসছো, এর মানে যে পরীক্ষার হলে গিয়েও পারবে তা কিন্তু নয়। তোমাকে বেশি বেশি পরীক্ষা দিয়ে দেখতে হবে তুমি কোন প্রশ্নগুলো ভুল করছো এবং কেন করছো এবং কোন প্রশ্নগুলোর উত্তর পারোনি। আর হ্যাঁ, একটা সতর্কবাণী, তুমি যে প্রশ্নগুলো ভুল করছো সেই অংশগুলো বইয়ে দাগিয়ে রাখবে, বারবার করে দেখবে যাতে পরবর্তীতে সেম ভুল আবার না করো। তোমার শুরু করার সময় এখনই, তুমি যদি পরে পরে করতে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার জন্য সব কিছু কঠিন হয়ে দাঁড়াবে। পরীক্ষা খারাপ করলে অভিভাবকেরা বকাঝকা করবে, এটা কিন্তু স্বাভাবিক, তবে তোমাকে সব কিছু পজিটিভলি নিতে হবে। যদিও কষ্ট হয় তবুও শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং পরীক্ষাগুলোকে গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই পরীক্ষাগুলোই তোমার ভুলগুলো শুধরিয়ে দিতে সাহায্য করবে। আর পরীক্ষার হলে কিন্তু দেখে লেখার কোনো সুযোগ নেই, তাই দেখার অভ্যাস যদি তোমার থাকে তাহলে এখনই পরিবর্তনের সময়। চেষ্টা করে যাও, সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।